হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল। আজকের ভিডিওটা রিগার্ডিং নিউ ভ্যাকেন্সি, যেটা আপকামিং ভ্যাকেন্সি কিছু আসতে চলেছে সেটা নিয়ে। দেখো, এখানে 6,000 বেশি পদে নিয়োগ সারি দিয়েছে। এখানে মেন জিনিসগুলো আমরা দেখে নেব। যেখানে বড় সংখ্যায় নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার বৃহস্পতিবার একটা মন্ত্রিসভায়। পঞ্চায়েতে 6,734টি শূন্য পদে নিয়োগ ছাড়পত্র দিয়েছে। তো এখানে কি সরকারি সূত্রে যেমন বহুদিন ধরে অনেক খালি পদ ছিল, যেগুলো পঞ্চায়েত লেভেলে কি হচ্ছিল যে টেম্পোরারি তোমার কন্ট্রাকচুয়াল পোস্ট দিয়ে চালাচ্ছিল। কন্ট্রাকচুয়াল করে তোমরা জানো, লাস্ট নির্মল সহায়ক অনেক আগেই বেরিয়েছে। তারপরে কি করেছে, সব যারা রিটায়ার যেই বা এনএস ছিল তাদেরই কন্ট্রাকচুয়াল করে, যারা এক্স সার্ভিসম্যান তাদের নিয়েই চালাচ্ছে আর কি, যারা 60 ইয়ার্স পার হয়ে গেছে। এরকমভাবে কিন্তু পঞ্চায়েতের অনেক সিটই চালাচ্ছিল। এই জিনিসটা এখানে লেখা আছে, দেখো। এখন সামনে লোকসভা ভোট, সেই জন্য মন্ত্রিসভাতে যেহেতু অপোজিশনে চাপ ছিল বা চাপ আছে, সেই জন্য মন্ত্রিসভার বৈঠকের পরে রাজ্যের মন্ত্রী মানস ভুয়া জানান ত্রিস্তরীয় পঞ্চায়েতে নিয়োগ শুরু হবে। ত্রিস্তরীয় মানে পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ, তাই তো? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ। গ্রাম পঞ্চায়েত প্রায় 5,590টি সিট খালি আছে। পঞ্চায়েত সমিতিতে 564টি আর জেলা পরিষদে 550টা সিট ফাঁকা আছে। আর যেখানে শিলিগুড়ি নতুন যেখানে স্থির হয়েছে, শিলিগুড়ি মহকুমাতে 30টার মতো সিট নিয়োগ করবে। তো মোটামুটি ওভারঅল 6,734টা সিট ফিল আপ করার জন্য অনুমোদনটা পেয়েছে। যেটা কি করবে, সেখানে কি কি পদে হতে পারে, যেখানে এক্সিকিউটিভ সহকারী, পঞ্চায়েতে অনেক এক্সিকিউটিভ সহকারী নেওয়া হয়, ইঞ্জিনিয়ার মানে এনএস নির্মাণ সহায়ক, সচিব, গ্রাম পঞ্চায়েত কর্মী, ক্লার্ক, অ্যাকাউন্টেন্ট ক্লার্ক, আর পঞ্চায়েত সমিতিতে অনেক পিওন বা এলডিসি, যেটা গ্রুপ ডি অনেক পোস্ট থাকে, সেগুলো ফিল আপ যাতে তাড়াতাড়ি হয় সেই জন্য অনুমোদন পেয়েছে। তার জন্য কি একটা কমিটি তৈরি করেছে। আর এটার যে কীভাবে হয়, যেটার মেন দায়িত্বে যেটা থাকে সেটা হচ্ছে জেলা শাসক মানে ডিএম অফিস থেকেই কিন্তু রিক্রুটমেন্টটা হয়। আর তার জন্য নতুন একটা কমিটিও তৈরি করা হয়ে গেছে জানো। কারণ এখন তোমরা নিজেই দেখেছো যে স্কুল সার্ভিসে প্রচুর বেনিয়ম হয়েছিল। সেই জিনিসগুলো যাতে আর না হয় সেই জন্য একটু সরকারের নজর আছে, যেহেতু সামনে ভোট। তো অ্যাকচুয়ালি পঞ্চায়েত বা এই লেভেলে একটু জালিয়াতি হওয়ার চান্স বেশি থাকে। তো সেটা যাতে এসএসসি লেভেলে বা স্কুল সার্ভিস লেভেলে যাতে না হয়, সেই জিনিসটা কিন্তু একটু চাপ আছে সরকারের উপর, সামনে লোকসভা ভোট সেই জন্য। আর একটা জিনিস এখানে দেখো, এখানে লিখেছে যে অনেক ক্ষেত্রে কি স্বাস্থ্যক্ষেত্রেও বেশ কয়েক হাজার নিয়োগের প্রস্তুতি দাবি করেছে সরকার। আবার যেটা পুলিশে 12,000 নিয়োগের প্রস্তুতি কিন্তু চলছে বলছে সরকার। যেটা বলেছে যে পুলিশে কনস্টেবল আর এসআই মিলে 12,000 নতুন যে ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে সেগুলো কিন্তু ফিল আপ করবে। 12,000 ভ্যাকেন্সি ফিল আপ করবে। ভ্যাকেন্সি তো আরও অনেক বেশি আছে, বাট 12,000 অনুমোদন দিয়েছে, যেটা এসআই আর কনস্টেবলের। ঠিক সেইভাবেই দমকল নিয়ে আমি আরেকটা আগেই জানিয়েছিলাম, দমকল নিয়ে। দমকলেও প্রায় 3,500 সিট ফাঁকা আছে। তাদের মধ্যে ফার্স্ট দফায় 1,000 কর্মী নিয়োগ করার অনুমোদন কিন্তু পেয়েছে। যাই হোক, সামনে যেহেতু লোকসভা ভোট আছে, সরকারের উপর চাপ আছে যে ভ্যাকেন্সি প্রচুর রয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে। তো ধীরে ধীরে ভ্যাকেন্সিগুলো ক্লিয়ার করার জন্য, কারণ এখন সবথেকে বড় ইস্যুই হয়ে গেছে এখন স্টেটে যে কর্মসংস্থান খুবই কম। তো গভর্নমেন্টও জিনিসটা জানে এটা নেগেটিভ এফেক্ট পড়ছে। তো ধীরে ধীরে এগুলো কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করছে। আশা করা যায় খুব তাড়াতাড়ি তোমরা এনএস বা পঞ্চায়েত লেভেলে যে পোস্টগুলো ক্রিয়েট হয়েছে বা ভ্যাকেন্সিগুলো ক্রিয়েট হয়েছে, সেগুলো কিন্তু তোমরা রিক্রুটমেন্ট পেতে যাচ্ছ। তো বুস্ট ইউর প্রিপারেশন। আর এনএসের কোশ্চেন কেমন হয়, প্রিভিয়াস ইয়ারে কীরকম কোশ্চেন ছিল, সেগুলো আমি দিয়েছি গ্রুপে, আমার টেলিগ্রাম গ্রুপেও দেওয়া আছে। আর এনএসের কোশ্চেন আমরা সলিউশনও করবো আমার চ্যানেলে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।